অসুস্থ, অসহায়, পরিচয়হীন মানুষদের সেবা করাই তার লক্ষ্য। রাস্তাঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে অসুস্থ, অসহায় কাউকে পড়ে থাকতে দেখলে তুলে আনেন নিজের কাছে। পরম মমতায় তাদের সেবা যত্ন করেন। চিকিৎসার দরকার হলে নিয়ে যান হাসপাতালে। যতদিন সুস্থ না হন ততদিন পাশে থাকেন। আপনজনদের সন্ধান পেলে তাদের হাতে তুলে দেন। আর যতদিন কোনো অভিভাবকের খোঁজ না পান ততদিন নিজের কাছেই আগলে রাখেন। পরোপকারী এই ব্যক্তি হলেন মারুফ কেইন। তিনি এই পর্যন্ত ৫৫ জন নারীসহ ৯৫ জন অজ্ঞাত, অসহায়, অসুস্থ মানুষকে এনে সেবা যত্ন ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি, তাদের পরিবারের কাছে ফিরিয়েও দিয়েছেন। রাস্তাঘাটে লোকজন পড়ে থাকতো, ঘা, পায়খানা, পোকা, আসলে তাদের পাশে কেউ দাঁড়াইতো না। কেউ একটু খাবার দিলে আরেকজন নিয়ে যাইতো, একটু কম্বল দিলে কেউ নিয়ে যাইতো। এটা আমার খুব কষ্ট হতো। আর আমিও সেভাবে তাদের পাশে দাঁড়াচ্ছিলাম, কিন্তু সেটা আসলে পর্যাপ্ত নয়। পরে চিন্তা করলাম যে তাদের জন্য কিছু একটা করা দরকার। যদি তাদের সংগঠিত করা যায়, একখানে করা যায়, তাহলে ভালো। কিন্তু একটা প্রতিষ্ঠান করব এটা মাথায় ছিল না, কিন্তু শুরুটা ছিল খুব সহজ। খড়ের আটি, চটের বস্তা কারো কারো কাছ থেকে নিয়ে শুরু করেছিলাম একটা ভাড়া রুমে, কিন্তু পরে সে বাসাও মানুষ দেয় না। রংপুর বদরগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে হাসিনানগর গ্রাম। এখানেই মারুফ গড়ে তুলেছেন গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়। পথে ঘাটে পড়ে থাকা অসুস্থ মানুষকে উদ্ধার করে সেখানে এনে রাখেন। ২৫ জন নারী পুরুষের আশ্রয় হয়েছে এখানে। প্রত্যেক দিনের যে কাজ, আমরা ঘুম থেকে উঠে অনেকেই চলাফেরা করতে পারে না, চোখে দেখে না, তাদেরকে আমাদের সেবা দিতে হয়। পায়খানা, প্রস্রাব এগুলো পরিষ্কার করা, গোসল করা, বিছানাপত্র এগুলো ধোয়া, পরিষ্কার করা, এগুলো দিয়ে আমাদের সকালের কার্যক্রম শুরু হয়। তারপরে সকালে নাস্তা দেওয়া হয়, তারপর দুপুরের খাবার, তারপর রাতের খাবার। এই কাজগুলো পর্যায়ক্রমে করা হয়। আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক আছে, তারা এই কাজগুলোতে সহযোগিতা করে। এই কাজে মারুফের সঙ্গে এগিয়ে এসেছেন এই গ্রামেরই ৬৯টি পরিবার। প্রতি মাসে ১ কেজি করে চাল ফাউন্ডেশনের তহবিলে দিচ্ছেন পরিবারগুলো। কমিটির সদস্যরাও সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা করছেন। মারুফ প্রতিষ্ঠানটির নামে ঘরসহ ৩ শতক জমি দিয়েছেন। বর্তমানে গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থায় আছেন ৬ জন অপ্রকৃতিস্থ ঠিকানাহীন নারী। উনি কোথা থেকে কি যা দেশের আনাচে কানাচে সবার কাছে গিয়ে সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠান চালায়, এবং আমরা এই পাশে দাঁড়িয়ে ওনার সঙ্গে যতটুকু পারি আমরা এটা সাহায্য সহযোগিতা করি ও প্রতিষ্ঠানটা চালাই আর কি। এখানে যত ব্যবহারিক লোক, সবার সেই লোকদেরকে নিয়ে আসিয়া এখানে সেবা যত্ন, তার ট্রিটমেন্ট মারুফ সাহেব নিজের হাত দিয়ে নিজেই করে। এখানে একটা কমিটি আছে, ৯ সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। এই কমিটি এর আয় ব্যয়, হিসাব নিকাশ যাবতীয় কিছু পরিচালনা করেন এবং কমিটিও সহযোগিতা করেন। কীভাবে সহযোগিতা করা যায় সেগুলো আমরা করি, এবং মারুফ এটার ওই থাকে, নেতৃত্বে থাকে। জেলা সমাজসেবা কর্মকর্তা জানালেন, মারুফের গড়া গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার কাজ একেবারেই ব্যতিক্রমধর্মী। পরম যত্নে, একদম যদি কারো গায়ে ঘা হয়ে থাকে বা কোনো প্রকার দুর্গন্ধযুক্ত অবস্থায় আছে, তাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে পিতৃমাতৃ স্নেহে তিনি লালন পালন করছেন। এবং তার নেতৃত্বে যে সংগঠনটি রয়েছে, তারা আসলেই এই উদ্যোগটি তাদের জন্য মহৎ উদ্যোগ। আমি আশা করি যে সমাজে এরকম এইসব ব্যক্তি মতো, এই মানব কেইনের মতো আরও অনেকে এইসব কাজে এগিয়ে আসবেন। মারুফের এইসব কাজে স্ত্রী মরিয়ম বেগম বেশি উৎসাহ দিয়েছেন। সেই সঙ্গে তার এলাকার মানুষও বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। মারুফ কেইন জানালেন, কেউ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলে তার বুক ভরে যায়, তাই কাজটাকে কখনো কষ্টই মনে করেন না মারুফ।